পুরুলিয়ার বিখ্যাত মহিলা শিল্পী আছেন অনিমা দাস। আপনারা ধৈর্য ধরে বসুন এবং নানা রঙের গান শুনুন, তত্ত্বমূলক রঙিন ভ্যারাইটি। তাই আমি মাইক্রোফোন বিষ্ণু বাবার হাতে আমি তুলে দিলাম। তো গানখানার প্রশ্ন, মনের ময়লা যাবে কেমন? গুরু আমার মনের ময়লা কিভাবে যাবে? আমার যে এই মন বিভিন্ন রকম ময়লাতে জড়িত আছে, সেই ময়লা কেমন ভাবে যাবে? তো একটু প্রশ্ন। তো বলছি দেখো, আমাদের মন যখন খারাপ হয়, মন যখন আমাদের খারাপ হয়ে যায়, তখন আমরা বিভিন্ন পথে চলে যাই। আরে পৃথিবীতে কোন রকমে করতে পারি না। তাই সেই মনকে যদি তুমি তোড়াতে চাও, তো বলছে কররে সাধু সঙ্গ পূর্ণানন্দে ভজ গৌরাঙ্গ। তোমার যদি মনকে তোড়ার বাসনা থাকে, কররে মন সাধু সঙ্গ পূর্ণানন্দে ভজ। তুমি সাধু সঙ্গ করো, তোমার মন তৈরি যাবে, কোনো চিন্তা নেই। জয় গুরু। না না না, ও তোমার মন যদি তরিতে বাসনা থাকে, ওরে মন তবে ধরকা সাধু সঙ্গ। এই পূর্ণানন্দে মনরে আমার ভজ গৌরাঙ্গ। প্রথমে বলেছে বাউলের তত্ত্ব কথা। বলছে বাউলরা রাতের বেলা সেবা করে, দিনে খালো রাতে, মানে শ্বাসের পোষা বলেছে। এই ধান বাঁ দিকটা হচ্ছে রাত, আর এই দিকটা হচ্ছে দিন। তাই এই ধানটাতে নাড়ে ঘরে সেবা করে। এইটুকু প্রশ্ন গানের মধ্যে কিছু নেই, বুঝতে পারতে পারছে যেটা বলে গেলাম। বলছে বাউলের ধরন ধারণ করণ কারণ কি দেবতার তুলনা, এই বাউলে কি আনন্দ ভুগতে পারি না। ভাবরসেতে ডুবে থাকে যত বাউলেরই দল, পঞ্চভাবে থাকে বাউল করিয়া সম্ভব। বাউল করে পঞ্চরসের করণ কারণ, আরো করে আত্মার উপাসনা। এই বাউলে কি আনন্দ ভুলতে পারি। বাউলের নাই যে বাড়ি, নাই যে গাড়ি, নাই যে আপন জন, চাচগুলো মান নাই, বাউলের নাই বন্ধু সুযোগ। বাউল করে আত্মারি করণ কারণ, আরো করে শ্রী গরুর উপাসনা। এই বাউলে কি আনন্দ ভুলতে পারি। বাউল বিষ্ণু বাউল কুলে জাতগুলো মান সকল ফেলে এসে মিশেছে বাউলের দল। যদি তত্ত্ব যায় যারা, কি তত্ত্ব? 24 তত্ত্ব, 10 ছটা ঋতু, পঞ্চভাব, 3 গুণ। এই তত্ত্বের কথা আমাদের মহাদেব বাবা শুনবার জন্য বলছেন। জয় জয়। ওই তাগের গান ফুরাই যাবে। এবার তৃতীয় বলি কেমন করে আমি মনকে তরাবো। মন যদি তরিতে বাসনা থাকে, যদি তরিতে বাসনা থাকে, তবে ধরো গাছা দুসঙ্গ পূর্ণানন্দে মনে ভজ গৌরাঙ্গ। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ পূর্ণানন্দে মনে আমার ভজ গৌরাঙ্গ। এখন হরি বলবো না, এখন সময় হয় না, এখন বেটার বিহা দি নাই, বিটির বিহা দি নাই, বহুত কিছু কাজ বাকি আছে। এখন হরি বলে কি হবে? তো জানো হরি নামের কত বড় মাহাত্ম্য।
একবার হরি নামে হরি বলো সাধু বাবা। তুমি তো অনেক কিছু বলতেছিলে ওই শোনো, হরি নামে কি মাহাত্ম্য ধরতে পারলে না? বাহ বাহ বাহ, আমি তুমি না জানি ধরতে যাও, সাপ পড়ে না, ব্যাং পড়ে না, কুমির পড়ে না জানি ধরতে যাও। তো বলছে হরি নামের মাহাত্ম্য, একবার হরি নামে শত পাপ হরে। হরি নামের বয়স হচ্ছে 16 বছর। হরি নামের আহার হচ্ছে পাপ আহার। হরি নামের ওজনটা জানো কত বটে? কত? শতগুণ ভারী, শতগুণ। তো তালি বসত শত মানে সংখ্যায় 100। যারা লেখাপড়া জানে অবশ্যই বুঝবে। আর দন্তস্ব খণ্ডন্ড উত্তম শব্দ, দুটা সম উচ্চারিত শব্দ। তো তালি বসত সংখ্যায় 100, দন্তস্ব খণ্ডত্ব, ওটা হচ্ছে ধর্মের যে সততা। তো হরি নামে তুমি সততা মনে হবে, ওই তালে বসত অর্জুন 100 হবে। হরি নামের পাপ আহার, সারাদিন আমরা কত পাপ করছি, সন্ধ্যাবেলা একবার হরি নাম করলো শত পাপ উদ্ধার হয়। তাই বলেছে হরি নামের ওজন হচ্ছে, হরি নামের বয়স হচ্ছে 16 বছর, আর হরি নামের আহার হচ্ছে পাপ আহার। যদি তরিতে বাসনা, যদি তরিতে বাসনা থাকে, তবে ভগবানে পূর্ণানন্দে সাধুর গুণ কি যায় রে ভুলা, সাধু শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর গুণ কি যায় রে ভুলা, সাধু শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর দর্শনে যায় মনের ময়লা, এই সাধুর দর্শনে যায় মনের ময়লা। ওরে পরশে প্রেম তরঙ্গ, ও পূর্ণানন্দে মনবে ভজ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ। পূর্ণানন্দে মনবে আমার ভজ গৌরাঙ্গ। বলছে সাধুর গুণ কি যায় যে ভুলা, সাধু শুদ্ধ চিত্ত অন্তরটা খোলা। সাধু দর্শনে যায় মনের ময়লা, পরশে প্রেম তরঙ্গ। সাধুকে দেখে মনের ময়লা যাবে না। সাধু যদি আপনাকে দেখে সেই দিব্য দৃষ্টি দিয়ে, তাহলে আপনার মনের ময়লা চলে যাবে। সাধু যদি আপনাকে মন স্পর্শ করে, তাহলে আপনার মনের ময়লা যাবে, তাছাড়া যাবে না। সঙ্গ তবে হবে মহাদেবের মনের আধার দূরে যাবে।
সঙ্গ কবে হবে তোমার মনের আধার দূরে যাবে সাধু দিল যে দিতে পারিবে দিল যে দিতে পারিবে ওরে প্রেমময়ী হেমাঙ্গ পূর্ণানন্দে ও পাগল মন ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ পূর্ণানন্দে ও পাগল মন ভজ গৌরাঙ্গ তাই শ্যামানন্দ বলছে গানে মানুষ হলি কিসের জন্যে শ্যামানন্দ বলছে গানে মানুষ হলি কিসের জন্যে ওরে ভক্তি নাই তোর ভগবানে ভক্তি নাই তোর ভগবানে ওরে সদাই যে পূর্ণানন্দে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ পূর্ণানন্দে পাগল মন ভজ গৌরাঙ্গ